রিয়েলমি সদ্য এই স্মার্টফোনটাকে লঞ্চ করেছে আর এটার নাম হচ্ছে রিয়েলমি 14X। ফোনটা বাইরে থেকে দেখতে যথারীতি সুন্দর লাগছে, ডায়মন্ড কাট ডিজাইন, কিন্তু ফোনটার পেটের ভেতরে যে এত শয়তানি লুকিয়ে আছে না বললে আপনারা জাস্ট বিশ্বাস করবেন না। প্রথমত বলে দিই, ফোনটা বেশ 7-8 দিন হলো আমার কাছে রয়েছে, কিন্তু হ্যাঁ ফোনটা ইউজ করে দেখতেও আমার ইচ্ছে হয়নি, তার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। আর যাই হোক, ফোনটার দাম কিন্তু নিছকই কম নয়, প্রায় 15,000 রুপি। এই প্রাইস পয়েন্টে আমরা কি আশা করি? অ্যামোলেড ডিসপ্লে, সেই জায়গায় দাঁড়িয়ে রিয়েলমি এখানে HD+ ডিসপ্লে দেওয়ার সাহস দেখিয়েছে, ভাবা যায়। এর পাশাপাশি মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট, সেটাও এই প্রাইস পয়েন্ট অনুসারে একটু উইক। তার সঙ্গে সঙ্গে রিয়েলমি এই ফোনটা দিয়ে আমাদের এমনভাবে বোকা বানিয়েছে, না বললে আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। যাই হোক, এখনই লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন, কারণ এই ভিডিওটা আপনাদের পছন্দ হবেই। আর হ্যাঁ, রিয়েলমির হার্ডকোর লাভারদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাতে তারা রিয়েলমির রিয়ালিটি একটু বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটাকে খুব একটা খারাপ লাগবে না। পেছনের দিকে ডায়মন্ড কাট ডিজাইন রয়েছে, যদিও পলিকার্বনেট বডি, পলিকার্বনেট ফ্রেম, কিন্তু স্মার্টফোনটা আদপে দেখতে ভালো লাগছে, হাতে কমফোর্টেবল ফিল হচ্ছে। আর উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তবে হ্যাঁ 3.5mm হেডফোন জ্যাক নেই, আর ফোনে কোনো রকম ট্রিপল কাট স্লট নেই, হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। আর সাইড প্যানেলে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, সেটা কয়েক সেকেন্ডের ডিলে আছে, আর সেটা মেনলি হচ্ছে UI এর জন্য। আর এই ফোনটার ডিজাইনের সব থেকে বেশি মাতামাতি হচ্ছে এই ফোনটায় IP68, 69 রেটিং রয়েছে এই প্রাইস পয়েন্টে। প্রথমেই বলে দিই, IP69 রেটিংয়ের মানে হচ্ছে এই ফোনটা জলের তলায় তো আপনি ইউজ করতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে এই ফোনটা হাই প্রেশার ওয়াটারের যে অত্যাচার সেটাও সহ্য করতে পারবে। কিন্তু সেটা আমাদের রিয়েল লাইফে কি আদৌ প্রয়োজন আছে? এই যে IP68, 69-এর মতো যে ফিচারগুলো দেওয়া হয়েছে, সেই ফিচারগুলো তখনই আমাদের ভালো লাগে যদি স্মার্টফোনটা একটা পারফেক্ট ডিভাইস হয়। স্মার্টফোনটায় সমস্ত কিছু প্রাইস অনুসারে ঠিকঠাক দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সট্রাভাবে IP68 বা 69 দেওয়া হয়েছে, তাহলে সেই স্মার্টফোনটাকে ভ্যালু ফর মানি বলা যায়, উপরন্তু একটু প্রশংসাও করা যায়। কিন্তু এই IP68 এবং 69 দেওয়ার চক্করে রিয়েলমি এখানে এমন কিছু ব্লান্ডার ঘটিয়েছে না। প্রথমত যে ব্লান্ডারটা এখানে রিয়েলমি ঘটিয়েছে সেটা হচ্ছে HD+ ডিসপ্লে 15,000 টাকায়, তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলমি। হ্যাঁ মানছি 120Hz রিফ্রেশ রেট রয়েছে, সেটা স্মুথলি কাজ করছে। আর ডিসপ্লের যে নিচের দিকে চিনটা, সেটা কিন্তু একটু বড়ই লেগেছে। তার উপরে ডিসপ্লের যে টাচ স্মুথনেস, সেটা যথেষ্ট ভালো ছিল। আর এখানে স্মার্ট টাচ টেকনোলজি দেওয়া হয়েছে, সুতরাং জলের তলায় ফোনটা ইউজ করতেও তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে ফোনটা একটু বেশি হার্ডি। কিন্তু হ্যাঁ, ফোনটা হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে যখন তখন ভাঙতে পারে, এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের ব্যাপার, সুতরাং এইগুলো ঘরে ট্রাই করবেন না। আর IP68 বা 69 যাই থাকুক না কেন, ওয়ারেন্টি পাবেন না যদি এটা ওয়াটার ড্যামেজ হয়ে যায়। যাই হোক, আমরা যে ডিসপ্লে নিয়ে কথা বলছিলাম, সেই ডিসপ্লের মধ্যে আরও খুঁত আছে। যেমন আমরা ইউটিউবে 4K ভিডিও দেখতে পাবো না, প্রথমত HD+ ডিসপ্লে দরকার হবে না, কিন্তু 1480p যে সাপোর্টটা রয়েছে, সেখানেও ভিডিও একটু ল্যাগ করে। আপনি 1080pতে একদম স্মুথলি ভিডিও দেখতে পারবেন। সুতরাং ফোনটার ডিসপ্লে নিয়ে খুব একটা মাতামাতি করার জায়গা নেই। আর পাশাপাশি 600 ডিসপ্লে পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, প্রথমত ডিসপ্লে নিয়ে বললাম, আর সিঙ্গেল স্পিকার অনুসারে স্পিকার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, এখানে 200% ভলিউম বুস্টার সাপোর্ট রয়েছে, তবে সেটা গিমিক, মানে 100%-এ যেটুকু বাজবে ওই সফটওয়্যারের একটু কারুকার্য করে রিয়েলমি ওটাকে 200% দেখিয়ে দিচ্ছে, এইটুকুই যা। মোটামুটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব একটা যে আমার ভালো লেগেছে এমনটা না। আর তার পাশাপাশি এই সমস্ত কিছু রান করার জন্য যেটা লাগে, প্রসেসরে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট রয়েছে, সেটা আমি তবুও মেনে নিলাম। কিন্তু আজকের দিনে 15,000 টাকার প্রাইস পয়েন্টে কে ভাই eMMC স্টোরেজ টাইপ দেয়? এখানে eMMC 5.1 রয়েছে, DDR4X র্যাম রয়েছে। আর এটার প্রভাব পড়েছে অ্যাপ্লিকেশান ওপেনিংয়ে। অ্যাপ্লিকেশান ওপেনিং স্পিড যথেষ্ট ল্যাগি ছিল, খুব একটা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারছিল না। তার পাশাপাশি আমরা যখন BGMI খেললাম, এটা আলট্রা স্মুথ সেটিংসে খেলা যায়, BGMIও ফ্রেম ড্রপ যথেষ্ট বেশি হচ্ছে, মোটামুটি 30 FPS 32 FPS বোঝা যাচ্ছে। আর যখন এক্সট্রিম মোমেন্টে ধরুন খুব অ্যাটাকিং হচ্ছে, তখন তো ব্যাস হঠাৎ ক্লোজও হয়ে যাচ্ছে। আর ক্লোজ হয়ে যাচ্ছে এই জিনিসটা না সফটওয়্যার ইস্যুর জন্য হতে পারে, কারণ মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 দিয়ে আমি আরও কয়েকটা ফোন চেক করেছি, সেখানে এরকম হয়নি। আর এবার এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন এই ফোনটা থেকে মোটামুটি একটা পারফরমেন্স পাওয়া সম্ভব। এই প্রাইস সেগমেন্টে CMA ফোন 1 অ্যাভেলেবেল, যেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7200 চিপসেট রয়েছে। আর একটু দাম বেশি দিলে আপনি 7300 চিপসেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো কেন ভাই রিয়েলমি
যাই হোক, এর পাশাপাশি যে জিনিসটা চলে এসেছে সফটওয়্যার অপটিমাইজেশন, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, রিয়েলমি ইউআই 5.0 কাস্টমাইজেশন রয়েছে, বেশ কিছু ফিচার অ্যাভেলেবেল, ডুয়েল অ্যাপ্লিকেশন, ইন্টারনেট স্পিড মিটার, আর এখানে আরও একটা ওয়াটার রিজেক্ট বলে ফিচার দেওয়া হয়েছে, ফলে জল টল ঢুকলে আপনার স্পিকার থেকে জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এই যে ফিচারটা সেটা বেশিরভাগ ইউআই এখন চলে এসেছে, না হলে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, তার জন্য রিয়েলমির এই ফোনটা কেনার দরকার হবে না। আর তার পাশাপাশি রিয়েলমি ফ্রিতে এখানে হট অ্যাপস, হট গেমসের মতো অ্যাপ্লিকেশন রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে, ফলে সেগুলোকে আপনাকে অফ করে নিতে হবে। আর সেগুলো অফ করাও খুব একটা সোজা নয়, একদম সেটিংসে যেতে হবে, অ্যাপ রেকমেন্ডেশনে আসতে হবে, তারপর সেগুলো জাস্ট অফ হবে। আর তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কাঁচরা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, ব্লোটওয়্যার রয়েছে, যেগুলোকে এক এক করে আনইনস্টল করতেও আপনার টাইম লাগবে। যাই হোক, আনইনস্টল করে নিলেও এর ইউআইটা একটু হলেও আমার এই প্রাইস পয়েন্ট অনুসারে ল্যাগি মনে হয়েছে। মোটামুটি 10-11 হাজারের ফোন হলে ঠিক আছে, 15,000 কখনোই না। তার পাশাপাশি নটা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, 5G আপনি ছুটিয়ে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে, কোনো রকম অপারেটিং সিস্টেম আপডেট আসবে না, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15-এর আশা পুরো চলে। অনেক কথা হয়েছে, তবে রিয়েলমি যে জায়গাটায় ভালো করেছে সেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, মোটামুটি 90 থেকে 100 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে। আর একবার চার্জ করলে HD+ ডিসপ্লে, একটা কম আপ প্রসেসর, মোটামুটি আপনি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ধরে রাখতে পারেন। তাহলে এবার হয়তো রিয়েলমি ক্যামেরাতে সবটা পুষিয়ে দিয়েছে, এটাই আমরা ভাবছি। 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, কিন্তু সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা যাই হোক, ডেপথ সেন্সার না ম্যাক্রো সেন্সার এখনও উদ্ধার করতে পারিনি। মোটামুটি একটা ক্যামেরা ঠিকঠাক, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর তার পাশাপাশি একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের ছবি দিয়ে বেশ রিয়েলমির স্টাইলেই ছবি আসছে, কোথাও কোথাও কালার পাঞ্চি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সূর্যের উল্টো দিকে দাঁড়িয়ে যদি আমি ছবি তুলি, ছবিগুলো পারফেক্ট আসছে। সূর্য যদি পেছন দিকে থাকে না, এর ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার কন্ট্রোল একেবারেই ঠিকঠাক মেনটেন করতে পারেনি। যাই হোক, দাম অনুসারে এই ফোনটা ক্যামেরা নিয়ে আমি অতটাও ক্রিটিসাইজ করছি না। আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অরিজিনাল কোয়ালিটির ছবিগুলো দেখে নিতে পারেন। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ঠিকঠাক একটা ছবি দিচ্ছে, শার্পনেস ঠিকঠাক রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে যে ব্লার এফেক্ট সেটাও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। তবে এই প্রাইস পয়েন্টে তো এই CMF ফোন 1টাও অ্যাভেলেবেল, তো এই ফোনটার ক্যামেরা কিন্তু আরও আমার বেটার লেগেছে, বরঞ্চ এই ফোনটার দাম আরও কম। যাই হোক, এবার কনক্লুশন পার্টে আসার আগে ভিডিও কোয়ালিটির কথা বলে দিই। এখানে আপ টু 1080p 30 fps ভিডিও শ্যুট করা যাচ্ছে, কোনো রকম যে OIS তার তো বালাই নেই, সুতরাং ভিডিও স্টেবিলিটি নিয়েও খুব একটা আশা করা উচিত হবে না। তাহলে এবার কনক্লুশন পার্টটা টানার দরকার নেই, তবুও বলে দিই, আপনারা যারা টাকা নষ্ট করতে চাইছেন তারা রিয়েলমির এই 14 সিরিজের প্রথম স্মার্টফোনটার দিকে দেখতে পারেন। না হলে এই প্রাইস রেঞ্জে অনেক বেটার অপশান রয়েছে, স্যামসাং M35 অপশান রয়েছে, CMF ফোন 1 অপশান রয়েছে। আমার মনে হয়েছে রিয়েলমির এই ফোনটা দিয়েই রিয়েলমি তার অবনমন শুরু করলো। এখন দেখা যাক রিয়েলমি আবার মার্কেটে ফিরে আসতে পারে কিনা, তবে আমরা এই ধরনের জেনুইন রিভিউ আপনাদের সাথে শেয়ার করে যাব, তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, রিয়েলমি লাভারদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা রিয়েলমি বলতে অজ্ঞান হয়ে যায়। আর সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।